আহা আমি পারি না আর পারি না রাত কোমর কি ব্যথা। আমি কেন কি হলো রে তোর আবার? সকালবেলাতে কোমরে হাত দিয়ে বেরিয়েছিস কেন? আর বলো না আব্বা, তোমার বউ আমাকে সারা রাত যা খাটিয়েছে, একবার অবস্থা খারাপ করে দিয়েছে। সারা রাত ঘুমাইতে দেয় নাই। কি বলছিস রে? সারা রাত এমন কি কাজ করছিলি তোরা ঘরের মধ্যে যে ঘুমাইতে পারি না সারা রাত? আব্বা প্রথমে তো ঢুকছিলই না, আমি হাল ছেড়েই দিয়েছিলাম। তাও তোমার বৌমা বললে অল্প তেল দাও, দেখো সহজেই ঢুকে যাবে। হ্যাঁ রে আমার কপাল, তো তেল দেওয়ার পর তোর কাজটা হয়েছিল তো? হ্যাঁ আব্বা, তেল দেওয়ার পর ঘপ করে ঢুকে গেল। কিন্তু আব্বা আসল খাটাখাটনি তো ইয়ার পরে হলো। যত বাড়ি ঢুকেছি তত বাড়ি আওয়াজ হচ্ছে ক্যাচ কুচ করি। আওয়াজ হচ্ছিল তো তোরা একটা আস্তে আস্তে করতে পারতি না? আমি দেখছি শুধু ঘরের পাশে শুয়ে রয়েছি, আমি তো ভাবছিলাম হয়তো ঘরে ভূমিকম্প হচ্ছে। আরে আব্বা আস্তে আস্তে করলে হবে না তো, রস তো বার করতে হবে। রস বার করার জন্যই তো এত কিছু করতে হচ্ছে। হারাম জাদা, তুই বাপের সামনে দাঁড়িয়ে তুই এরকম কথা বলছিস? তুই লাজ লজ্জা শরম কিচ্ছু নাই? আরে আব্বা তুমি খেপিয়েছো কেন? রস না বার করলে খাবো কি? রস বার করার জন্যই তো এত কিছু করছি। আরে খবিসের বাচ্চা খবিস, তুই সারা রাত ঘরের ভিতরে কি এমন জিনিস নিয়ে টানাটানি করছিলি যে তোকে রস বার করে খেতে হবে? আরে আব্বা তুমি ভুল বুঝছো কেন? কাল বাজার থেকে একটি পুরোনো আখের রস বার করে মেশিন কিনে নিয়ে এলাম না। হ্যাঁ তো কি হয়েছে? আমি ওই মেশিনটারই কথা বলছিলাম, মেশিনটা জাম হয়ে গেছিল, ভেতরে আগ ঢুকছিল না। তোমার বৌমা কথা শুনে অল্প তেল দিয়ে দিলাম, হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলাম। আমি পারি না সারা রাত হ্যান্ডেল ঘুন ঘুন কোমরে ব্যথা হয়ে গেলো। আর ওই মেশিনের দিকে ক্যাচ কুচ করে আজ আসতে রয়েছি। ওতেই কোন রকম এক বোতল রস বার করলাম। অল্প খাও। আরে আল্লাহ আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। এই ছেলের কথা শুনতে শুনতে আমি একদিন হার্ট অ্যাটাক করেই মরবো। শালা ছেলে, তুই রাখ, তুই খা।